তোমরা এসে গেছো? চলো এখন গল্প শুরু করি। এক শহরে আছে একটা লক্ষ্মী ছেলে। বড়দের সম্মান করে, ছোটদেরকে ভালোবাসে, সমবয়সীদের সাথে মিলে মিশে খেলা করে। তার নাম হলো রাফাজ। জানো, ওর কিন্তু অনেক বন্ধু। ওরা সবাই একসাথে স্কুলে যায়, পড়ালেখা করে, একজন আরেকজনের বাসায় যায়, স্কুলের বড় মাঠ জুড়ে খেলা করে। একদিন রাফাজদের ক্লাসে একটা নতুন ছেলে আসলো। নাম হলো দীপ। টিচার বলেছে ওর বাবা এই নতুন শহরে মুভ করায় ওকে স্কুল চেঞ্জ করতে হয়েছে। দীপকে দেখে মনে হলো ও খুব চুপচাপ, তেমন কথাই বলে না। সবসময় মনে হয় ওর বুঝি মন খারাপ। কিন্তু টিফিন টাইমে সবাই খেলায় এত ব্যস্ত হয়ে গেল, কেউ দীপের সাথে পরিচিত হওয়ার চেষ্টাই করল না। রাফাজ ছেলেটাকে যদিও দেখছিল, কিন্তু সেদিন সময় হয়নি বলে ও আর কাছে যেয়ে কথা বলল না। এভাবে প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন টিফিন পিরিয়ডে যখন সবাই খেলা করছিল, তখন দেখল রাফাজ দীপ মাঠের এক কোণে খুব মন খারাপ করে বসে আছে। তখন রাফাজের মনে পড়ল ও যখন একদম প্রথমে এই স্কুলে এসেছে ওরও ভারী মন খারাপ ছিল। ওর বাবা অন্য শহর থেকে এই শহরে আসায় রাফাজকে স্কুল চেঞ্জ করতে হয়েছে। আগের স্কুলের সব বন্ধুদের রেখে এই স্কুলে আসতে হয়েছে। তখন রাফাজের মনে হলো, তাই তো, আমারও তো এমন মন খারাপ ছিল। না জানি দীপের কত মন খারাপ। তাড়াতাড়ি রাফাজ দীপের কাছে গেল এবং ওর সাথে পরিচিত হলো। শুধু তাই না, কি বলল জানো? বলল, আমার কালকে জন্মদিন, সবাই আসবে, তুমিও এসো কেমন? দীপ বলল, অবশ্যই আসবো, কিন্তু আমার সাথে যে কেউ কথা বলে না। রাফাজ বলল, আরে আমি তোমাকে পরিচয় করিয়ে দিব, কালকে সময় করে এসো কিন্তু। পরের দিন রাফাজের জন্মদিনের জন্য যেই কেক কাটার সময় হলো, তখন রাফাজ দেখল দীপ তো এখনও এসে পৌঁছায়নি। সে তার মাকে বলল, মা, আমি আর একটু অপেক্ষা করতে চাই, আমার একটা বন্ধু এখনো আসেনি। সবাই ভাবল, ওমা, এ আবার কোন বন্ধু? তখনই দীপ আসলো, আর সবাই দেখল, আরে এ তো ওই ছেলে যে মাঠের পাশে মন খারাপ করে বসে থাকতো। রাফাজ সবার সাথে ওকে পরিচয় করিয়ে দিল এবং বলল, আজকে থেকে ও আমাদের বন্ধু, আমাদের সাথেই খেলবে। সবাই বলল, তাহলে তো খুবই মজা হবে। অবশ্যই অবশ্যই। দীপের সাথে সবাই বন্ধুত্ব করে ফেলল। এরপর থেকে দীপ সবার সাথে অনেক বন্ধু হয়ে গেল। এই যে রাফাজ দীপের কষ্ট দেখে নিজে কষ্ট পেল এবং ওর জায়গায় যদি রাফাজ নিজে থাকতো তাহলে কেমন লাগতো তা বোঝার চেষ্টা করল, তা হলো এই ব্যাপারটাই এমপ্যাথি বা সহমর্মিতা। এটা একটা বিশেষ গুণ। আর এই যে রাফাজ ওর কষ্ট বুঝে ওকে নিজেদের বন্ধুদের কাছে পরিচয় করিয়ে দিল, তা হলো কাইন্ডনেস বা বড় মনের পরিচয়। চলো আমরা সবাই রাফাজ থেকে শিখি এবং চারপাশের সবার প্রতি এমপ্যাথি এবং কাইন্ডনেস দেখাই। কেমন? আমার গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো।